দাঁড়িয়ে আছে এখানে বসতে পারবে, সামনের ডি জোনে ছেড়ে দিন। আস্তে আস্তে এসে বসুন, আস্তে 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 আস্তে। খুব বৃষ্টিও হয়ে গেছে। এগুলো আগে থেকে করে রাখলে তাহলে আর আমার টাইমটা নষ্ট হয় না। কিছুক্ষণ আগেই এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং আজকে আমি খুব টেনশানেই আছি সকাল থেকে যে প্রোগ্রামগুলো করতে পারবো কি না। কারণ ঝড় জলের যে উদ্বেগ আছে সেই উদ্বেগে ভাবছি যে সভাগুলো ঠিকমতো করতে পারলে হয়, এবং সেই জন্যেই সকালবেলা বেরিয়ে গঙ্গাসাগর করে এলাম। এরপর রায়দিঘিতে এলাম। রায়দিঘি আসার আগে শুনলাম ভীষণ বৃষ্টি হয়েছে। তারপরে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় এখন প্রকৃতি কিছুটা শান্ত হয়েছে। এরপর আবার আমায় ক্যানিংয়ে যেতে হবে, তাই আজকে এমনি মিটিং করার সময় খুব কম। আর নির্বাচনী মিটিংয়ে একটা মিটিং করলে অনেকটা ডিটেলস বলা যায়, কিন্তু অনেকগুলো মিটিং হলে হয় না। আজকে 2 মাস ধরে আমি নির্বাচনী মিটিং করেই যাচ্ছি। করতে করতে ভাবি এই সময়টা যদি আমি মিটিং না করে যদি আরও কিছু কাজ করতাম সরকারের থেকে জনগণের, তাহলে আমি আরও অনেকগুলো কাজ করতে পারতাম। কিন্তু এ কীরকম নিয়ম আমি জানি না, যে 2.5 মাস ধরে চলছে ইলেকশন, যা কখনো পৃথিবীর ইতিহাসে হয় না। আমাদের সিস্টেমটা যেমন চলে একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য এইভাবে ইলেকশনের ডেট ঠিক করা হয়েছে। আই এম সরি। এবং যার জন্য প্রতিবাদ জানিয়ে একজন চলেও গেছেন, পদত্যাগ করেছিলেন, আপনারা দেখেছিলেন, একজন নির্বাচন কমিশনার। আমার এখানে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, আমাদের প্রার্থী বাপি হালদার, আপনাদের ঘরেরই ছেলে, একটি যৌবনের স্পন্দন, যুব নেতা, যার সিম্বলে চিহ্ন আছে ইভিএম মেশিনে 3 নম্বরে। তাকে 1, 2, 3 1-2টা বাদ দিন, জোড়া ফুলে ভোট দিন। 3 নম্বরে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। এটা আমার আপনাদের সকলের কাছে আবেদন থাকবে। আমার সাথে এসছেন জয়দেব হালদার, আমার সাথে প্রেসিডেন্ট সুন্দরবন অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট এবং এমএলএ মন্দির বাজার, গিয়াসউদ্দিন মোল্লা আমার পুরনো দিনের সাথী, অলোক জলদাতা রায়দিঘির এমএলএ, মুজিবুর রহমান মোল্লা অধ্যক্ষ সাউথ 24 পরগনা, সঙ্গীতা হালদার, প্রশান্ত সরকার, মানবেন্দ্র হালদার, পূর্ণিমা হাজারি নস্কর, দেবাশিস দাস, শামাউন শেখ, মঞ্জুশ্রী মণ্ডল সভাধিপতি জেলা পরিষদের, তামজেদ আহমেদ মোল্লা চিফ ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেটের। আপনারা একটু দয়া করে চুপ করুন। আরও মেয়েরা যদি আসতে চান এসে বসতে পারেন। বসিয়ে দাও না সামনের দিকটায়, কি প্রবলেম আছে? আমি আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার এবং সালাম। অনেক কষ্ট করে আপনারা অনেক দূর দূরান্তর থেকে পায়ে পায়ে হেঁটে এই প্রোগ্রামে এসছেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমি সালাম জানাই, আমি জোহর জানাই, আমি তপশিলি বন্ধুদের
সম্মান জানাই, মৎস্যজীবীদের সম্মান জানাই। আজকে 24 তারিখ, আগামী 1 তারিখ আপনাদের এখানে নির্বাচন আছে। এবারে নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যে কথা বলার সংখ্যা আরও বেশি বেড়ে গেছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলোও অরিজিনাল ছবি নয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা মিথ্যে কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তৃতীয়ত, মনে রাখবেন, গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমি দেখলাম দাসপুরে একটা গাড়িতে 24 লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে, এখনো টাকা গোনার কাজ চলছে। 100 দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে 3 বছর টাকা দেয়নি। যারা মাথায় মুঠে মাথায় করে ইট নিয়ে যায়, মাটি নিয়ে যায়, রাস্তা পরিষ্কার করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে, তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে 1 পয়সা নেই। কাজ করিয়ে, এটা দিল্লির কাজ, কাজ করিয়ে 100 দিনের টাকা দিল না আমার 59 লক্ষ পরিবারকে 100 দিনের কাজে। আমরা বারবার বলা সত্ত্বেও দিল না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি। আমরা 3-4 মাস আগে দেব বলেছিলাম, আমরা দিয়ে দিয়েছি। আপনাদের সুন্দরবন জেলা